গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি শ্রমিতে সবাইকে অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে নতুন ভিডিও শুরু করছি। ঘুম থেকে উঠলাম, উঠে ফ্রেশ হলাম, মুখে একটু ফেস ওয়াশ দিলাম, তারপর মুখে একটু ক্রিম মাখলাম, চুলটা একটু আঁচড়ালাম, দিয়ে চাদরটা গায়ে নিয়ে এই চেয়ারে এসে বসলাম। আর এই যে ঘরের দরজা বন্ধ, দাদা বৌদি এখনও ওঠেনি। আর এই যে এই ঘরে অন্ধকার, মেয়ে এখনও ঘুম থেকে ওঠেনি, আর সোমনাথ উঠবো করছে। আর ওদিকে রান্নাঘরে আওয়াজ পাচ্ছি, ছ্যাঁকছুক ছ্যাঁকছুক, কাকিমা করছে রান্না। আর কাকু মনে হয় এখনও শুয়ে রয়েছে বা বাজারেও গিয়ে থাকতে পারে, আমি ঠিক জানি না। তো এই তো আমি জানলাটা খুলে দিলাম, জানলাটা খুললাম, খুলে এই যে এখানে বসে আছি। পরপর চেয়ার পাতা থাকে এখানে সবসময়। চলো সারাদিন ব্লগটা দেখতে থাকো। আজকে থেকে তো আমাদের গানের শ্যুট শুরু হবে, আর রিলস করার কোনো সময় পাবো না, কারণ একটা ফুল গান নামাতে মিনিমাম 2 দিন তো লাগবেই। আবার মানে সেরকম কপাল খারাপ হলে 3 দিনও লেগে যেতে পারে। তবে আমরা খুব চেষ্টা করবো যেন 2 দিনে নামিয়ে যেতে পারি। তো আজকে একরকম ড্রেস পরে বেরিয়ে অর্ধেক নামাবো, আর আগামীকাল আবার অর্ধেক মানে একটা ড্রেস পরে অর্ধেক নামাবো, ঠিক আছে? তো এই তো, খারাপ ভালো কি হবে জানি না, তবে চেষ্টা করব একটা ফুল গান তোমাদেরকে দেওয়ার। অনেকগুলো রিলস হয়ে গেল তো। আর ঘুরছি না তা না, ঘুরছি, ওই তো শ্যুট করতে করতেই তো ঘোরা হচ্ছে। শ্যুট তো আমরা ঘরের মধ্যে করছি না, ওটা তো বাইরে গিয়েই করতে হচ্ছে, নানান রকম জায়গায় গিয়ে করতে হচ্ছে। একই জায়গায় করছি না, নানান রকম জায়গায় গিয়ে করতে হচ্ছে। একসাথে ঘোরাও হচ্ছে, একসাথে শ্যুটটাও হচ্ছে, তোমাদেরকে একটু অন্যরকম ভিডিও দেওয়াও হচ্ছে, ঠিক আছে? তো বেশ ভালো লাগছে। আর আবার অক্টোবর মাসে আসার প্ল্যান করেছি। সোমনাথের শরীরটা যদি ভালো থাকে, একটুখানি যদি সুগারটা একটু কমানো যায়, বা একটুখানি যদি ওর শরীরটা ঠিক হয়, তাহলে পরে আমরা অক্টোবর মাসে আবার আসবো। আর তো এইবারটা তো আমাদের সত্যি কথা বলতে এতদিন তোমাদেরকে বলিনি, আজকে বলছি। আমাদের সত্যি বলতে এই যে 3 তারিখে আসবো, 10 তারিখে যাওয়ার টিকিট আমাদের, জানো তো, এখান থেকে সিকিম আর গ্যাংটক যাওয়ার কথা হয়েছিল। মানে পুরো ফাইনাল আমরা এখান থেকে সিকিম আর গ্যাংটক যাব সবাই মিলে, কিন্তু কিছু কারণে সেটা ক্যান্সেল করা হয়েছে, সিকিম আর গ্যাংটকটা। তো মনের মধ্যে তো একটা থেকেই গেল যে সিকিম গ্যাংটকটা যাওয়া হলো না, ওটার জন্য মানে মেন আর কি ফোকাসটা ওখানেই ছিল যে ওখানে যাব সবাই মিলে। তো আর কি করা যাবে, এখন সেটাকে অক্টোবর মাস অবধি টেনে নিয়ে গেলাম। অক্টোবরে আশা করি সিকিম আর গ্যাংটকটা যাব সবাই মিলে, ঠিক আছে? তো চলো, এমনকি বাসের টিকিট কেটেছিলাম ফিরে যাব বলে। সিকিম গ্যাংটকে গিয়ে অনেকটা টাকা খরচা হবে, তার জন্য ভেবেছিলাম যে ফেরার সময় আমরা বাসেই ফিরবো। তারপর যখন সিকিম আর গ্যাংটকটা ক্যান্সেল হয়ে গেল, তখন আমি বাসটাও ক্যান্সেল করে দিলাম। ভাবলাম যে থাক, ওই দিকের টাকাটা তো বেঁচে গেল, তাহলে আমরা আবার ফ্লাইটেই ফিরবো, ঠিক আছে? তো এই তো, তো চলো সকালবেলা অনেকক্ষণ বকবক করে নিলাম তোমাদের সাথে, সারাদিন দেখতে থাকো। আশা করি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। আমাদের গ্রিন টি খাওয়া হয়ে গেছে সবার, ঠিক আছে? এখন হচ্ছে আমরা সঙ্গে সঙ্গে লাঞ্চ করে নেবো। লাঞ্চ তো না, ব্রেকফাস্ট বলতে পারো, ভাত খেয়ে নেবো সবাই, খেয়ে দিয়ে বেরিয়ে যাবো। আর মেয়ে আজকে সকালে ভাত খেতে চাইছে না, বলছে আমাকে আজকে ম্যাগি খাওয়াতে হবে। অনেক দিন ম্যাগি খাইনি, অনেক দিন, তার জন্য বলছে ম্যাগি খাওয়াতে হবে। কিন্তু আমাকে প্রমিস করেছে দুপুরবেলা ঠাম্মি যখন গোল গোল করে দেবে তখন একা একা খেয়ে নেবা, তাই তো? প্রমিস করেছো তো? ওরে বাবা, হিরো আজকে কি গানই নাচবে? না গানটা বলবো না, গানটা তো পোস্ট হতে দেরি হবে না, দিনের দিন এডিট হবে না, দিনের দিন দিনের দিন শুটই হবে না, দিন কমপ্লিট দিনের এডিট তো সময় থেকে একটা শর্ট ভিডিও তো করা যেতে পারে। হ্যাঁ সেটা করার তো চেষ্টা, আপ্রাণ চেষ্টা করব আমরা, কিন্তু করলেও না ওই ড্রেস আগে যদি তুমি এরকম ভাবে রিভিল করে দাও ভালো লাগবে। হ্যাঁ ড্রেস রিভিল করে দিলে তো হবে না, তাহলে তো বট গানটায় ভিউ কম হবে। শর্টগুলো করে রেখে দিতে পারো। হ্যাঁ 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 হ্যাঁ, শর্টগুলো করে রেখে দিতে পারি আমরা। হ্যাঁ আনলিস্টেড করে রেখে দিলাম, পরে পোস্ট করলাম। ইনস্টাগ্রামে করেছো ওইগুলো এখন দিতে হ্যাঁ পারি, হ্যাঁ একবারে এসে ওইগুলোই হবে। ঠিক ঠিক। এই যে বৌদির আই মেকআপ কমপ্লিট, মানে চোখে একটু করে নিলাম, এরপর আয়না নালে খুঁজে পাওয়া যাবে না। এই আয়নায় গুতোগুতি বৌদির আর আমার। আমার তোমার থেকে তোমার দাদার আরো বেশি। হ্যাঁ দাদারও তো রয়েছে। আর সোমনাথের কোনো ব্যাপার নেই, সোমনাথকে তো আমি সাজিয়ে দিই, ওর আয়না লাগে না, আমি ওর আয়না। অনেক কাজ করতে, আমার ড্রেসের এখন কোনো ঠিকই নেই। হ্যাঁ ড্রেস বের করো, ড্রেস সিলেক্ট করতে হবে, আমার সিলেক্ট হয়ে গেছে, করতে হবে। ও চলো তোমাদেরকে দেখাই কি 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 মেনু আছে। এই খেয়ে নাও, খেয়ে নিয়ে তারপরে রেডি হও স্নান টান করে। যে উচ্ছে ভাজা, আর এটা কি গো? এটা সব মাছের মাথা দিয়ে মানে সব সবজি দিয়ে একটা নাড়াচাড়া। বাহ, এটা ভালো লাগে। আচ্ছা আর কি হয়েছে যেন রান্না? দাঁড়াও ইলিশ মাছটা তোমাদেরকে দেখাই। কোথায় রেখেছো দেখাবো তো, ও এই যে এখানে
দেখ খোলো তো বৌদি, একটুখানি লুকটা দেখিয়ে দিই। এই যে এটা হচ্ছে টক ডাল, এটা আমি খাবো না এখন। এটা হচ্ছে কাঁচকলা আলু দিয়ে ইলিশ মাছ, সেই রান্না। এটা তো কালকের, এইগুলো আজকের। এই যে মাছের ইলিশ মাছের মাথা দিয়ে সবজি দিয়ে আর একটা উচ্ছে ভাজা। 2 হাতা মতো ভাত নিয়েছি, বেশি খেলে পরে আমার ভুঁড়িটা আবার বেশি বোঝা যাবে, বুঝলে তো? ওই ভুঁড়ি নিয়ে বড্ড সমস্যায় পড়েছি। তবে দার্জিলিং এ এসে যদি কিছুদিন থাকা যায় না, ভুঁড়ি কোথায় চলে যাবে। এত হাঁটতে হয়, এখানে তো আর টোটো, অটো, বাইক কিছুই নেই, এখানে শুধু হাঁটো। তা আবার কি উঁচু উঁচু রাস্তায় কষ্ট করে করে ঘাম ঝরিয়ে হাঁটো। যাই হোক, কালকে আমার এনার্জি পুরো লস হয়ে গেছিলো। কালকে এত হেঁটেছি রাত্রিবেলা করে, এত কষ্ট হয়েছে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। আমি তো ভেবেছিলাম সকালবেলা উঠে বোধহয় আমি পুরো আমার লাশ বেরোবে বিছনা থেকে। ও বাবা না, সকালবেলা উঠে আমি পুরো চাঙ্গা। কারণ রাত্রিবেলা করে সেই ওষুধটা দাদাকে দিয়েছিল, সেই ওষুধটা খেয়েছি, যে আমি আর সোমনাথ, যেটা খেলে পরে রাতে হবে ঘুম আর সারাদিন থাকবে ফুল এনার্জি। সেই ওষুধটা আমি নিয়ে যাবো রানাঘাটে, 2 পাতা নিয়ে যাবো, দিয়ে একবার ওখানকার ডাক্তারকে বলবো যে এটা কিন্তু আমরা এখন মাঝে মাঝে খাবো, কোনো প্রবলেম নেই তো। কারণ আমরা এখন প্রায় ওষুধটা খাবো যাতে এরকম চাঙ্গা থাকতে পারি। আবার ওয়েদারেরও একটা ডিপেন্ড করছে, কারণ এখানকার ওয়েদার এত সুন্দর, তার সেটাও একটা বড় এফেক্ট ফেলছে শরীরে, তাই না? ঠিক আছে চলো। রানাঘাটের ঝড় বৃষ্টিটা মিস করে গেলাম। আমার মা শাশুড়ি দুজনেই ফোন করেছিল, প্রচুর ঝড় বৃষ্টি হয়েছে রানাঘাটে, যেটার জন্য আমি ওয়েট করেছিলাম যে ছাদে বসে বসে কাল বৈশাখীর ঝড় দেখবো। তো সেটা মিস করে গেলাম। প্রচুর ঝড় বৃষ্টি হয়েছে। শুনলাম আমার বারান্দায় যে সমস্ত ফটো ফ্রেম ছিল, আমার বাবার ফটো ফ্রেম, আমার আর সোমনাথের ফটো ফ্রেম, সমস্ত কিছু ভেঙে টুকরো হয়ে গেছে ঝড়ে। তো খুব একটু কেমন লাগলো। ঠিক আছে, বাড়ি গিয়ে ওগুলো আবার স্টুডিওতে দিয়ে আবার নতুন করে ফ্রেম বানিয়ে নিতে হবে, দিয়ে আবার সাজিয়ে রাখতে হবে। যাই হোক, ঝড় বৃষ্টিটা আর দেখা হলো না। ঠিক আছে চলো তাহলে, একবারে রেডি হয়ে সেজে গুজে তোমাদের সামনে আসছি। টাটা এখন। হ্যালো, এই হচ্ছে আমার আজকের মেকআপ লুক। দেখেই নিলে তোমরা আগে, কিন্তু কি করব, দেখাতে তো তোমাদেরকে হবেই। গানের শুটের জন্য যে আলাদাভাবে রাখবো লুকটা, তোমাদেরকে দেখাবো না, তাহলে তো আমার ব্লগই হবে না। আর ব্লগ না হলে তো যেটা আমাদের কাজ, আসল কাজ, সেটাই হবে না। সোমনাথ জুতো পরছে, আর এই যে লালপরি এখানে। কালকে আমরা আরেকবার হেয়ার ওয়াশ করে আরেকবার স্মুথনিং করে নেবো। খুব বাজে হয়ে গেছে আমার, কালকে আমরা আরেকবার করে নেবো। আর এত ঠান্ডা যে মাথায় শ্যাম্পু করতে পারছি না, ঘরে জল শেষ, জল কিনে স্নান করতে হয় এখানে। হে বন্ধুরা, হে প্রভুরা, হে ভগবানরা, হে দর্শকরা, সবাইকে বলছি দাঁড়াও। নিজেদের দুজন লাল পরি আর একজন পিঙ্ক পরি বলে নিয়েছে। আর এই যে আমি হলাম ড্রাকুলা আর এ হলো মহিষাসুর। না তুমি হচ্ছে ডার্কাক, ও হচ্ছে বক। আপনারাই কমেন্ট করে বলুন আমরা কি ডার্কাক? ডার্কাক হয়ে আমি সেজেছি ময়ূর, রাজভোগ বান করে খাই চানাচুর। বাজ পাখি দাঁড়িয়ে আছে। একটা দারুণ সুখবর আছে, সেটা হচ্ছে সোমনাথের সুগার কমে গেছে অনেক। এখান থেকে যাওয়ার আগে সব কমে যাবে, সুগার নরমাল হয়ে যাবে, অবশ্যই হয়ে যাবে। সোমনাথ এখানে এত হাসি খুশি আছে, তোমরা তো দেখতেই পাচ্ছ, তার সাথে আমিও। আর বাড়িতে আমরা কেমন থাকি তোমরা তো জানো, তার সাথে আমরাও। চলো বেরিয়ে পড়ি। আর এই যে আমাকে একটু দূর থেকে ধরো তো সোমনাথ, একটু দেখাই সবাইকে কেমন লাগছে। কোথায় তুলেছো? গলা দেখাচ্ছে আমার। আমি সেজে নিয়েছি আজ। আমার এমনি চুলে ফুল দেওয়ার কোনো ইচ্ছে ছিল না, কিন্তু আজকে যে গানটা আমরা সিলেক্ট করেছি, সেই গানের সাথে না চুলে ফুলটা মাস্ট, দিতেই হবে, এরকম একটা ব্যাপার। তো বৌদিও, তোমরা গেস করো কি গান। বৌদিও ফুলের অর্ডার করে দিয়েছে, আসছে ফুল। যদি ওখান থেকে আমারও হয়ে যায় তো হয়ে গেল, নাহলে ঘরে একটা ছিল, সেটা আমি যে দিয়ে নিয়েছি বৌদি। হ্যাঁ, আমি সাদা ফুলটা চুলে দিয়ে নিয়েছি। হ্যাঁ, যদি ওখানে না পাই তখন আর বৌদি ওখানে গিয়ে চুলে দিয়ে নেবে। ঠিক আছে, চলো আমি রেডি। চলো বেরিয়ে পড়ি। সোয়েটার পরে নিয়েছি, সোয়েটার না পরলে তো হবে না, সব সোয়েটার প্যাক করে ঢুকিয়ে দিয়েছি। এই যে এই নতুন টলিটা দেখছো, নতুন টলিটার মধ্যে আমাদের সব নতুন জামা কাপড় ভর্তি, সবার জন্য নতুন জামা কাপড় ভর্তি। ও নীল টলিটা পুরো প্যাকটা হয়ে গেছে। আর এটা বৌদির দিয়াটা আমি পরে নিয়েছি, এটা পরবো। এটা মোটা সোটা আছে তো বেশ, এটা পরে এখন ঠান্ডা আছে, বৃষ্টি পড়ছে, জানি না শুট ঠিকঠাক হবে কিনা। চলো বেরিয়ে পড়ি, একদম জল খেয়ে নি। চুলটা, হ্যাঁ চুলটা দুজনের একটু ইয়ে হয়ে এসছে। আজকে দিনটা মেকআপ করে নি, কালকে সকাল সকাল আমরা, কালকে দুজনে চলে যাবো সকাল সকাল, আরেকবার ওয়াশ করে স্মুথ করে নেবো।
এই পাহাড়ের থেকে যে বৃষ্টি হয়, এই ওয়েদার খারাপ হবে আর বৃষ্টি হবে, ভালো লাগে বৃষ্টি বৃষ্টি। সত্যি কথা, কোথায় রোদ হবে। যখন আমরা ছিলাম আমাদের বাড়িতে তখন বৃষ্টি চাইলাম, বৃষ্টি হলো না। তখন আমরা এখানে আসলাম, ওইখানে বৃষ্টি হলো। এখানে এখন বৃষ্টির দরকার নেই, এখানে বৃষ্টি দিল। এই যে কদিন আছে আমাদের এখানে, এখন ওয়েদার এরকম থাকবে। আমি ওয়েদার রিপোর্ট তো দেখলাম, সোমবার থেকে ওয়েদার পরিষ্কার হবে। আর সোমবার আমরা বাড়ি, সোমবারে অনেক আগেই বাড়ি, শুক্রবার। এরকম খারাপ মানে সিচুয়েশন। হ্যাঁ, খুব বৃষ্টি হচ্ছে বাইরে, প্রচুর বৃষ্টি হচ্ছে। আমরা গাড়িতে বসে আছি, নেমে শুট করতে পারছি না। ও দাদা, কি হবে? কি হবে? फूलों का तारों का, तुम्हारा बोंडे बोलसी, फूलों का तारों का सबका कहना है, 1000 में मेरी बहना है, सारी उम्र हमें संग रहना है। थैंक यू, थैंक यू। हमें भी संग रहना है। আমি দাদাকে জিজ্ঞেস করলাম, দাদা বৃষ্টি পড়ছে কি হবে? দাদা বলে দিল, আমার পিয়ারি বেহেনা হে। দাদার মনে যেটা ছিল সেটা বলে দিল। পিয়ারি বেহেনা তো এখন বৃষ্টি কমাতে পারবে না। পিয়ারি বেহেনা, পিয়ারি ভাই কেউ পারবে না। হে ভগবান, বিদ্যুৎ চমকাচ্ছে, বিদ্যুৎ চমকাচ্ছে। হয়ে গেল। আমার জন্য একটা কমলা ভ্যান ফুল এনেছে, এই কাটা এইরকম কিছু সিস্টেম হলে আমার মতো এরকম করে নেওয়া যেত। আমার ক্লিপটা আবার ঝুলছে। একটা ক্লিপ থাকলেও লাগানো যেত, কিন্তু একটা ক্লিপও নাই। ধরে এখানে তারপর শুটিং করতে হবে। আমি ছেড়েই করবো। না না, ক্লিপটা দিয়ে নিও। দেয়া যাবে না, আমি দেখছি ওটা কিভাবে গোজা যায়। দাঁড়াও। हम तुम एक गाड़ी में बंद हो, বাইরে বৃষ্টি পড়ছে, बारिश हो जाए। বারিশ हो रहा है, হচ্ছে তো। কি মানে আমাদের সত্যি আস্তে খুব বাজে হয়ে গেল, ওয়েদার খুব বাজে হয়ে গেল। কমানোর জন্য বা বন্ধ করার জন্য পবন দেবতাকে, এই পবন দেবতা হবে তো না কোন দেবতা হবে? তাহলে কোন দেবতাকে ধন্যবাদ দেব? বরুণ দেবতা। বরুণ দেবতাকে অসংখ্য ধন্যবাদ, নালে আজকে আমাদের শুট হতো না। चलो 2 महीने से हम लोग साथ में है। হ্যাঁ, 2 মহিনে আমরা একসাথে আছি, কিন্তু এত ভালো মানুষ কোথাও দেখিনি, সেটাই বলছিল। না না, क्या बोल रहे थे आप? 2 महीना झेला। कितने साल से कैसे झेला? সোয়েটার খুলে ভেতরে তোমার জ্যাকেটটা খুলে দিয়েছো? मैम हम लोग 2 महीने से পিছনে লেগেছি। করো দাদা, যে গানটা করছিলা, যে গানটা করছিলা। এই পাহাড় জানে, এই আর কি জানে, এই পাহাড় জানে, ওই ঝরনা জানে, তার থেকে বেশি জানে আমার বুনু। আমি কিচ্ছু জানি না, আমি কিচ্ছু জানি না। চলো রাখো। কি ও ব্যাগটা না? ওন্নাটা কই তোমার? হ্যাঁ, অন্য ব্যাগে। আচ্ছা, ওন্নাটা তো মনে হয় ফার্স্ট সিনে নেই। ফাসলে এরকম করে রাখলে ভালো হলো না? হ্যাঁ, ভালো হলো। এর মধ্যে রাখতে হলো না, ছাতাটা ভিজুক। হ্যাঁ, ঠিক আছে, চলো। চোখটা কত রিল্যাক্স পরে আসছি, শুরু করে দিই আমরা। পরে আবার হট করে কখন বৃষ্টি চলে আসবে। শীত লাগছে আমার। শীত তো আমারও প্রচন্ড করছে। না আর বৃষ্টি হবে না, ওদিকে নীল আকাশ দেখা না না, ওরকম কিছু নাই, নীল ভরসা নেই। ভালো হচ্ছে, ওইদিকে নীল আকাশ দেখা যাচ্ছে। নীল আকাশটা এইদিকে দেখতে হতো। এটা ঠিক করতে হবে। পরে আসছি। হ্যাঁ, শুট করতে করতে বৃষ্টি শুরু হয়ে গেছে আবার। ওই অল্প একটুখানি হলো, তারপরে আবার প্রচুর বৃষ্টি। আবার এসে আমরা এই ছাউনির তলায় বসে আছি। আবার কখন বৃষ্টি কমবে, আবার শুট হবে। এভাবে কাজ করে এনার্জি পাওয়া যায় বলো? আস্তে আস্তে মোডটাই চলে যাচ্ছে, এনার্জি লস হয়ে যাচ্ছে। বন্ধুর মতো হয়ে কান্না ছড়া। ছাতা नहीं लगेगा ना?
चलिए सुना मुनमुन कब आएंगे अंकल नामो 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 अंकल गेट लॉक करके आएंगे। হ্যালো বন্ধুরা, তোমরা লাস্ট দেখেছিলে তখন হচ্ছে শ্যুট চলছিল আমাদের। শ্যুট চলাকালীন লাস্ট দেখেছো। তারপর তো ভিডিওর টাইটেল দেখে অলরেডি বুঝতে পেরিয়ে গেছো। তো যাই হোক, এবার তোমাদেরকে বলি, যখন শ্যুট চলছিল তখন আমরা মনে হয় তখন 20 সেকেন্ড মতো মনে হয় করতে পেরেছি, 15-20 সেকেন্ড মতো করতে পেরেছি। তারপরে হঠাৎ করেই বৌদির বাপের বাড়ি থেকে ফোন আসে যে বৌদির বাবা খুবই অসুস্থ, আইসিইউতে রয়েছে, মানে ভীষণই খারাপ অবস্থা। তো তার জন্য তখনই দাদা বলে যে আমরা এক্ষুনি আসছি। তারপরে আমরা কোনো রকমে ওখান থেকে খুব তাড়াহুড়ো করে দাদার ঘরে অবধি পৌঁছাই। তারপরে মানে দাদা বৌদি বারবার করে বলছিল যে আমাদেরকে থেকে যাওয়ার জন্য। আমাদের যেহেতু 10 তারিখে ফেরার কথা ছিল, 10 তারিখে ফ্লাইট ছিল, ফ্লাইট টিকিট কাটবো ভেবেছিলাম। তো এখনো আজকে সবে 7 তারিখ। তো তার জন্য দাদা বারবার করে বলছিল থেকে যাওয়ার জন্য, যে থেকে যাও তোমরা 2 জনে থাকো। আমরা অনেকবার ফাঁকা বাড়িতে কি করে থাকি বলো। কাকু কাকিমা দাদা বৌদি সবাই, বৌদি ছেলেকে নিয়ে দাদাকে নিয়ে কাকু কাকিমা সবাই মিলে এখন চলে যাচ্ছে হচ্ছে বৌদির বাপের বাড়ির ওখানে। ওটা কৃষ্ণনগরে ভর্তি রয়েছে। তো আমরা সেখানে, আমি সোমনাথ আর মেয়ে 3 জনে মিলে একটা অত বড় ফাঁকা বাড়িতে কি করে থাকি? এটা হয় নাকি কখনো? বারবার করে বৌদি বলছিল যে সবকিছু রেডি আছে, মাছ টাছ ফ্রিজের, কোথায় চাল আছে আমাকে দেখিয়ে দিচ্ছে, কোথায় ডাল আছে, কোথায় তেল আছে, কোথায় কি আছে সব দেখিয়ে দিচ্ছে, বারবার করে বললো। কিন্তু আমরা কোনোভাবেই আর থাকলাম না, কারণ এটা সত্যি ভীষণ মানে ভীষণই খারাপ লাগবে, ভীষণ অন্যরকম লাগবে। ফাঁকা বাড়িতে দাদা নেই, বৌদি চলে যাচ্ছে, দাদা চলে যাচ্ছে, সবাই তাড়াহুড়ো করছে। তো তখনই আমরা গাড়ি ঠিক করি যে না, দাদা বৌদিদের সাথে আমরাও বেরিয়ে পড়বো। ওদের গাড়িতেই চলে আসতাম, কিন্তু ওদের গাড়ি যেহেতু ছোট তার জন্য আমাদেরও তো প্রচুর লাগেজ। আর ওদিকে আবার দাদা বৌদি বাচ্চাটা আবার কাকু কাকিমা, ওদেরও লাগেজ কম না, বুঝতেই পারছো। তো তার জন্য এক গাড়িতে হয়নি, আমরা ওখান থেকে একটা আলাদা গাড়ি বুক করলাম। মানে দাদাই করে দিল সবকিছু, দাদাই গাড়ি বুক করে দিল। সেই গাড়ি করে আমরা এই শিলিগুড়িতে এসে এখন একটা হোটেলে রয়েছি। আর ওদিকে দাদারাও দাদাদের মতো একটা নিজেদের গাড়ি আছে ওদের, তো সেই গাড়ি করে রওনা দিয়ে দিয়েছে কৃষ্ণনগরের উদ্দেশ্যে। ওরা মনে হয় সকালবেলা না, ওরা ভোরবেলার মধ্যে পৌঁছে যাবে কৃষ্ণনগর। আর আমরা এই শিলিগুড়িতে একটা এই হোটেলটায় আজকে নাইট স্টে করছি, করে আমাদের সকাল 10টার সময় ফ্লাইট, 10টা না 9টার সময় ফ্লাইট। 10টা 11টা 12টার মধ্যে আশা করি রানাঘাট, 12টার মধ্যে ঢুকে যাবো রানাঘাট। ওই তো 1টা 1:30, 1টা 1:30টার মধ্যে রানাঘাট ঢুকে যাবো। আচ্ছা, আমাদেরকে দমদম এয়ারপোর্টে নিতে আসবে, এমদা আসবে না, এমদা কোনো গাড়ি পাঠিয়ে দেবে আর কি। তো আর কি করা যাবে এখন, মানে এত খারাপ লাগছে, মানে বৌদির জন্য বিশেষ করে। বৌদির মুখটা পুরো শুকিয়ে গেছিল। বৌদির মাও তো মারা গেছে 1 বছরও হয়নি। আবার বৌদির মাও মারা গেছে তখন আকাশ পাপড়িরা এখানে ছিল। ওদের অবস্থাটা কি হয়েছিল ভাবো, আকাশ পাপড়িদের। আমরা তো তাও কানে শুনতে পাচ্ছি যে মানুষটা অসুস্থ, নার্সিংহোমে ভর্তি রয়েছে, আমরা এখন ছোটাছুটি করছি। আর আকাশ পাপড়িরা থাকা অবস্থায় মারা গেছিল তখন। হ্যাঁ, আমরা রানাঘাটে যাব, রানাঘাটে গিয়ে ব্যাগপত্র রেখে একটুখানি রেস্ট নিয়ে কয়েক ঘন্টা পর আমরা, হ্যাঁ কালকেও যেতে পারি, কয়েক ঘন্টা রেস্ট নিয়ে আমরা বেরিয়ে যাব কাকুকে দেখতে। জানি না, এইমাত্র দাদার সাথে কথা বললো যে কেমন আছে না আছে। তো দাদা বললো যে মেশিনের ওপরে চলছে, বডি কোনো রেসপন্স করছে না, স্ট্রোক করেছে আর কি বৌদির বাবার। তো হ্যাঁ, আমরা থাকাকালীনই একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, পা ভেঙে গেছিল। তারপরে সেটা খুব ভালোভাবে অপারেশন করে খুব ভালোভাবে মিটে যায়। তারপরে ওনার ছোটবেলা থেকে ভাত খাওয়া অভ্যাস সকালবেলা, এবার কখনো সকালে রুটি খায় না। এবার নার্সিংহোমে তো সকালবেলা ব্রেকফাস্টে তো ভাত দেবে না, ওরা তো রুটি দেবে। তো ওরা সেই রুটি ফুটি দিয়েছে। আর ওনার গ্যাস হয়ে গেছে, গলায় আটকে গেছে, ফুসফুস থেকে নাকি প্রচুর খাবার বের করেছে, স্ট্রোক করে গেছে, এরকম আর কি শুনলাম, যা শুনলাম।
তাও তোমরা আমার বৌদির চ্যানেলে বৌদি যখন আপডেট দেবে নিশ্চয়ই জানতে পারবে। যাই হোক, আর কি বলবো, মানে খুবই খারাপ লাগছে। আর দাদা বলছিল যে তোমাদের ওই ফুল গানের ভিডিওটা মাত্র 10-15 সেকেন্ড শ্যুট হয়েছে, ওটা কি করব কি আর রেখে দিই, অক্টোবর মাসে আবার যখন আসবা তখন আবার ওটার সাথে শুরু করবো। বললাম যে না না, এখন ওই 10-15 সেকেন্ডের শ্যুট করা থাকলো, আবার অক্টোবর মাসে এসে বাকিটা করবা, এটা খুবই মানে ম্যাচ খাবে না জিনিসটা। হ্যাঁ সেটাই বললাম দাদাকে যে এখন এসব তুমি বাদ দাও, ওইটা ফোনে রেখে দেওয়ার দরকার নেই। তা দাদা বললো তাহলে ওই 10-15 সেকেন্ডের যা হয়েছে ওই আমি ছেড়ে দেবো। বললাম হ্যাঁ, তুমি ওই 10-15 সেকেন্ডের যা হয়েছে ওই ছেড়ে দিও, ওটা রেখে দিয়ে কবে কি হবে ওটা ভেবে লাভ নেই। এখন যেটা দরকার সবার সেইটা নিয়ে এখন বেশি চিন্তা করা, মানে সেটি নিয়েই বেশি চিন্তা সবার, বৌদির বাবার শরীরটা নিয়ে। উনি ভালো হয়ে যাক, ভগবানের কাছে এইটুকুই প্রার্থনা করি, কারণ বাবা না থাকার যন্ত্রণাটা কি সেটা আমি তো বুঝি, আর বাবা হাসপাতালে ভর্তি থাকলে মেয়ের মনের ওপর দিয়ে কি যায় সেটাও খুব ভালোভাবে বুঝতে পারি। যাই হোক, আর গরম এখানে মানে এখনো সেরকম গরমটা করছে না, কিন্তু পাহাড়ের সবে নেমে এলাম তো, কলকাতায় নামলে শেষ বলো। আমি ইস কি সুন্দর ওয়েদারটা ছিল দার্জিলিং এ। সোমনাথ আমাকে কথা দিয়েছে অক্টোবরে নিয়ে আসবে, যদি অক্টোবরে। তোমার সুগার অলরেডি কমে গেছে, দাদা কালকে চেক আপ করেছে ওকে। টেনশন হচ্ছে না তোমার? হ্যাঁ ওকে তোমার টেনশন হচ্ছে না? কালকে দাদা চেক আপ করেছে, ওর সুগার 180 190, কোথায় 280 ছিল, সেখান থেকে 190-তে চলে এসেছে। ভাবতে পারছো? আমি ওকে বলছিলাম যে তুমি 4-5টা দিন দার্জিলিং এ থাকো, তুমি দেখবা তোমার কোথায় নর্মাল হয়ে যায় সুগার। কারণ ওখানে পরিবেশটা এমন না, কোনো ডিপ্রেশন নেই, কোনো টেনশন নেই। ছেলেটাকে দেখবো কতদিন পর, আমি আমার ছেলেটাকে দেখবো, আমার ছেলেটা কি করছে কে জানে। আমি না থাকলে তো বলো না যে কতদিন পর আমি আমার বউটাকে দেখবো। আমার ছেলেটা, আমার বাচ্চাটা কথা বলতে পারে না, জানো তো। আমিও তো কথা বলতে পারি না, আগে জানলে বোবা হয়ে জন্ম নিতাম, বরের ভালোবাসা তো পেতাম। বর বলতো আমার বউটা কথা বলতে পারে না। আমাকে দেখার জন্য ছটফট করছে, আমি জানি। চল তোমাদেরকে রুমটা দেখাই। এই যে টিভি, এই যে ওয়ার্ড্রপ, একটা গোল খাট, এই যে মেয়ে, এই যে সোমনাথ, আর সব থেকে বেশি যেটা পছন্দের আমার সেটা হচ্ছে বাথরুমটা। সেই ব্যাপার, বাথরুমটা সেই কোমোড রয়েছে, আমার তো ভীষণ সুবিধা হবে। সবকিছুই সুন্দর। ঘরের ভিতরে ব্রাশ করে নাও, ঘরের ভিতরে বাথরুম, ঘরের ভিতরে ড্রেসিং টেবিল। ড্রেসিং টেবিলটাও কত সুন্দর, আমাদের বাড়ির মতো আদ্দামরা না। আমাদের বাড়ির কিছুই ভালো না, আমাদের না বাড়ি সুন্দর, না খাট সুন্দর, না ফার্নিচার সুন্দর, না মানুষজন গুলো সুন্দর, মানুষজন গুলো সবচেয়ে বাজে। মা ভালো শুধু, আর কেউ ভালো না। তো চলো বন্ধুরা, না কেউ ভালো না, মেয়ে তো আরো বাজে, গাড়ির মধ্যে বমি করে দিয়েছে, জামা প্যান্ট সব খুলতে হবে এখন আমার। ও অনেকক্ষণ ধরে ওয়ান করছিল, আর তুমি প্লাস্টিক খুঁজেই যাচ্ছ। প্লাস্টিক খুঁজে পাচ্ছিলাম না, এখন জামা প্যান্ট পাল্টাতে হবে। আর জিন্সের প্যান্ট এই একটা নতুন, এটা তো বমি মাখিয়েছে, এটা খুলবো। আর একটা জিন্সের প্যান্ট ওটা ছিঁড়া, ওটাও পরতে পারবে না। এখন হাফ প্যান্ট, ওই ইয়ে কি বলে, হট প্যান্ট পরাতে হবে, হট প্যান্ট আর একটা টপ পরিয়ে বাড়ি নিয়ে যাবো। এখন কি পরবো? এখনই বাড়ি যাব সকালে। আর আমি এখন আর শুট করব না, ওই এখান থেকে আমি একবারে মানে এখান থেকে এই যে মানে এখন এই যে ফোনটা রাখবো, একবারে আমার পরের ভিডিওটা আমি শুরু করব একবারে আমার শাশুড়ি মায়ের রান্নাঘরে গিয়ে ভাত খেতে বসে। এই যে যাওয়া, ফ্লাইটে ওঠা, প্লেনে ওঠা, প্লেন থেকে নামা, যাওয়া খাওয়া এসব কিছু শুট করব না। সোমনাথ করলে করবে, আমার ভাল লাগছে না, সত্যি মন মেজাজ বড্ড খারাপ হয়ে গেছে, ভালো লাগছে না। সব থেকে বেশি খারাপ লাগছে আমার শুধুমাত্র বৌদির জন্য, কারণ বৌদির মুখটা না পুরো শুকিয়ে গেছে। বৌদি যে কি পরিমাণে টেনশন করছে তোমরা না দেখলে বুঝতে পারবে না। আমি তো বেরোনোর সময় দেখেছি, মানে যখন সবাই বেরোচ্ছি না তখন মানে সবাই সবার মতো ব্যাগ গুছাচ্ছি, আমি আমার মতো ব্যাগ গুছাচ্ছি, সোমনাথের মতো গুছাচ্ছে, বৌদির মতো গুছাচ্ছে, দাদার মতো গুছাচ্ছে, কাকু কাকিমা ওদের মতো গুছাচ্ছে, মানে সবাই ব্যাগ গুছাতে রেডি, সবাই প্যাকিং করতে রেডি, কেউ কারোর মুখের দিকে তাকানোর কোনো টাইম নেই। মানে সবাই মিলে হুটোপাটা করে রেডি হতে শুরু করে দিয়েছি যে না এক্ষুনি বেরোতে হবে এরকম একটা ব্যাপার। যাই হোক,
বৌদির জন্য খুব খারাপ লাগছে, বৌদির চোখ মুখ পুরো শুকিয়ে গেছিলো, মানে কান্নাকাটিও করেছে, আমি সেটা দেখিনি। চোখ মুখ ফোলা ফোলা লাগছিল যখন বেরোচ্ছিল, জড়িয়ে ধরে বলছিল আবার আসবা কিন্তু, আবার আসবা কিন্তু। বললাম যে হ্যাঁ অক্টোবর মাসে অবশ্যই আসবো, কথা দিচ্ছি। ঠিক আছে চলো তাহলে আজকের ব্লগটা এখানে শেষ করছি। সবাই প্রে করো যেন বৌদির বাবা ভালোভাবে সুস্থভাবে বাড়ি ফিরে যেতে পারে। আজকের মতো এই পর্যন্তই, টাটা। রাত্রিবেলা রুটি আর ডিম অর্ডার করেছি, রুটি আসবে ডিম আসবে, আমরা খেয়ে নেবো, চলো।